আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মুহূর্তে আমি আছি খন্দক যুদ্ধ যেখানে হয়েছিল সেই জায়গাটাতে। আগের পর্বে আপনাদেরকে উহুদের ময়দানে নিয়ে গিয়েছিলাম, এখন আমি আছি খন্দকের ময়দানে। আমার পেছনে যে পাহাড় দেখা যাচ্ছে এটি হচ্ছে সালা পাহাড়, এবং এই পাহাড়কে ঘিরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষা খনন করেছিলেন পারস্য থেকে আসা সাহাবী সালমান ফার্সির পরামর্শে, এবং এই পরীক্ষা খননের মাধ্যমেই খন্দকের যুদ্ধে মুসলমানরা জয়লাভ করেছিল। খন্দক যুদ্ধের এই ময়দানটা ঘুরে দেখব, তবে তার আগে চলুন আপনাদেরকে খন্দক যুদ্ধের ইতিহাস কিছুটা জানিয়ে দিই। খন্দকের যুদ্ধ ইসলামের ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি যুদ্ধ। 5 হিজরি শাওয়াল মাসে এ যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল, এবং এই যুদ্ধে মুসলমানরা আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যে জয়লাভ করেছিল। বদর বা উহুদের যুদ্ধে মুসলিম বাহিনীর জন্য কোনো মেডিকেল টিম বা মেডিকেল তাঁবু করা হয়নি, কিন্তু এই খন্দকের যুদ্ধে কিন্তু মুসলিম বাহিনীদের বা সৈন্যরা যারা আহত হবেন তাদের চিকিৎসার জন্য মেডিকেল তাঁবু করা হয়েছিল। আর আরেকটা তথ্য দিয়ে রাখি, এই খন্দকের যুদ্ধে পুরো মদিনাবাসীকে এক করা হয়েছিল। তারা সবাই এই সালা পাহাড়, আল সালা পাহাড় যেটাকে বলা হয়, এই সালা পাহাড়ের পাদদেশেই জড়ো হয়েছিলেন। ইতিহাসের পাতায় এমন কিছু মুহূর্ত আছে যেগুলো কেবল যুদ্ধ নয়, হয়ে ওঠে শিক্ষা। একটি জাতির সহনশীলতা, কৌশল আর ইমানের বাস্তব পরীক্ষা। এমনই এক ঘটনা খন্দক যুদ্ধ। বছরটি ছিল হিজরি 5ম, খ্রিস্টীয় 627 সাল, স্থান মদিনা। ইসলামের শত্রুরা বুঝে ফেলেছিল মদিনা আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান দিন দিন শক্তিশালী হচ্ছে। তারা ভয় পেয়ে গেল, যদি এখনই থামানো না যায় তবে ইসলামের আলো সমস্ত আরব উপদ্বীপে ছড়িয়ে পড়বে। আর তাই মক্কার কুরাইশ গোত্র, গাফতান, বনু নাদির সবাই একজোট হলো। তারা গড়ে তুলল 10,000 সৈন্যের এক বিশাল বাহিনী। এটাই ছিল সে সময়ের আরবের সবচেয়ে বড় সামরিক জোট। অন্যদিকে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে পরামর্শ করলেন। অনেকের মতামতের মাঝে এক সাহাবী উঠে দাঁড়ালেন। তিনি ছিলেন সালমান আল ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, পারস্যে আমরা শত্রুর আগমনের আগে শহরের চারপাশে খন্দক বা পরিখা খুঁড়ে প্রতিরোধ করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পরামর্শ গ্রহণ করলেন। শুরু হলো খন্দক খনন অভিযান। 3000 সাহাবী হাতে নিলেন কোদাল, ফারাল, পাথর ভাঙার হাতুড়ি। তীব্র ঠান্ডা, ক্ষুধার ক্লান্তির মাঝেও তারা দিন রাত খাটলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কোদাল চালালেন, পাথর ভাঙলেন, সাহাবীদের উৎসাহ দিলেন। অবশেষে শত্রুরা এসে হাজির হলো মদিনার প্রান্তে। তারা হতবাক, সামনে বিশাল এক খন্দক, ঘোড়া পার হচ্ছে না, উটও নয়, পথ নেই, আছে শুধু বিশাল খাদ। এরই মধ্যে এক সাহসী কুরাইশ যোদ্ধা ইবনে আবু জান্দার, তিনি লাফিয়ে পার হন খন্দক। চ্যালেঞ্জ ছুড়ে দেন মুসলমানদের। তার মোকাবেলায় নামেন সাহাবী আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটি মারাত্মক দ্বন্দ্বযুদ্ধের পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজয়ী হন। দিন যায়, রাত আসে, মুসলমানরা রুটি পর্যন্ত পায় না। কখনো পাথর বেঁধে ক্ষুধা চাপা দেন সাহাবীরা। অবশেষে আল্লাহ তাআলা পাঠালেন এক ভয়ঙ্কর ঝড়। শত্রুর তাঁবু উড়ে যায়, আগুন নিভে যায়, আতঙ্কে তারা পিছু হটে। এভাবেই শেষ হলো এক মহাযুদ্ধ, যেখানে তরবারির চেয়ে জিতেছিল ধৈর্য, পরামর্শ আর ঈমান। খন্দক যুদ্ধ কেবল একটি যুদ্ধ নয়, এটা ছিল এক মানসিক জয়ের ইতিহাস, যেখানে সংখ্যার নয়, বিশ্বাস আর সংহতির শক্তি ছিল প্রধান। খন্দকের ময়দানে 7টি মসজিদ রয়েছে। চলুন এবার এই মসজিদগুলো নিয়ে কিছু তথ্য আপনাদের জানাই। এই মসজিদটাকে বলা হয় আল ফাতা মসজিদ, বাংলায় বিজয় মসজিদ। যখন খন্দকের যুদ্ধ চলছিল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন এখানে বসে দোয়া করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু যখন এখানে বসে দোয়া করেন, ঠিক তখনই আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেন এবং খন্দকের যুদ্ধে মুসলমানদের জয়লাভ হয়। ওই যে মসজিদটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে সালমান ফার্সি মসজিদ। মাশাআল্লাহ, এই মসজিদটা আপনার হযরত সালমান ফার্সি মসজিদ সাহাবী, উনি যে খন্দকের যে আইডিয়াটা দিছিল, উনি দিছিল আইডিয়াটা। এটি খন্দক জামে মসজিদ। এটি অবশ্য পরে নির্মাণ করা হয়েছে। 2 তলা বিশিষ্ট এই মসজিদে মহিলাদের জন্য বিশেষ প্রার্থনার স্থান করা আছে,
যা হজ মৌসুমে মুসলিম নারীদের জন্য বিশেষভাবে প্রস্তুত করা হয়। এই মসজিদটি মদিনার ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্বের প্রতীক হিসেবে মুসলমানদের কাছে বিশেষ স্থান। তাই বিভিন্ন জায়গা থেকে এই মসজিদটি দেখতে মুসলমানরা মদিনার এই খন্দকের ময়দানে ছুটে আসেন। এই যে আমার পাশে বাউন্ডারি করা যে জায়গাটা দেখতে পাচ্ছেন, তার ভিতরেই ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে মসজিদ। এই মসজিদটি ভেঙে নতুন করে তৈরি করা হয়েছে। এই জায়গাটাতে 7টি মসজিদ রয়েছে, এজন্য এটাকে 7 মসজিদ বলেও অনেকে চেনে। তবে সব মিলিয়ে এই খন্দকের যে ময়দানটা, সেই ময়দানটা কিন্তু রেনোভেট করা হচ্ছে। আগের আদলটাকে নতুন করে দেয়া হচ্ছে এবং পার্কিং করা হচ্ছে, যাতে পর্যটকরা, দর্শনার্থীরা বা হাজি সাহেবরা যারা আসেন তারা যেন পুরো ইতিহাসটা এক নজরে দেখতে পারেন বা জানতে পারেন। আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমার পেছনে হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নামে মসজিদ ছিল। মসজিদ দুটি এখন ভেঙে ফেলা হয়েছে, ভেঙে সংস্কার করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন নতুন করে করা হয়েছে। এবং আমার সামনে আছে সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর নামে একটি মসজিদ। ওই যে সবুজ গাছটা দেখতে পাচ্ছেন, এর নিচেই ছিল মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মসজিদ। আর পাহাড়ের উপরে একদম চূড়ায় যেই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা ছিল তুর্কি সেনাদের ক্যাম্প। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রোটেকশন দেওয়ার জন্য তুর্কি সেনারা সেখানে ক্যাম্প করেছিল এবং সেখান থেকে এই খন্দকের যুদ্ধের সময় মুসলিম সৈন্যদেরকে সহযোগিতা করা হয়েছিল। খন্দকের পাহাড়ে ওঠার আসলে অনুমতি নেই, সিকিউরিটি দেখলে নামিয়ে দেয়। তারপরও আমি একটু উঠতে চাচ্ছি, যতটুকুনি ওঠা যায় উঠছি এবং আপনাদেরকে দেখানোর জন্যই কিন্তু আমি উঠছি। আমি এখন বসে আছি সালা পাহাড়ে, যে পাহাড়ের পাদদেশে মদিনাকে রক্ষা করার জন্য খন্দক যুদ্ধের সময় মদিনাবাসী জড়ো হয়েছিলেন। পুরো মদিনাবাসী কিন্তু এই পাহাড়ের পাদদেশে চলে এসেছিলেন, কারণ কাফেররা ঘোষণা দিয়েছিল মদিনাকে নিশ্চিহ্ন করে দেবে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মুসলমানরা এখানে আসেন এবং খন্দক যুদ্ধের ইতিহাস যেটা পড়েছেন, যেটা জেনেছেন, সেটা নিজ চোখে এখানে দেখে যান। বদর উহুদের পর এই খন্দক যুদ্ধ ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ আরেকটি যুদ্ধ। ছোটবেলা থেকে আমরা এই যুদ্ধের ইতিহাস জেনেছি। আজকে এখানে এসে এই খন্দক যুদ্ধের ময়দান, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ, সালমান ফার্সির মসজিদ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদ, মা ফাতেমা মসজিদ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদ, এগুলো দেখে আমার নিচের ভিতর অন্যরকম এক অনুভূতি কাজ করছে। দর্শক, আপনাদের কেমন লাগছে লিখে জানান এই ভিডিওর কমেন্টস বক্সে। খন্দকের ময়দান থেকে আপনাদেরকে কিছু তথ্য জানানোর চেষ্টা করেছি, জানি না কতটুকু পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।